এক রাজা আর তার দুই রানী। একই দিনে বড় রানীর হলো এক ছেলে আর ছোট রানীর হলো এক বাতাবি লেবু। বড় রানী ছেলে পেয়ে আনন্দে আটখানা, আর ছোট রানী বাতাবি লেবু পেয়ে দুঃখে লজ্জায় মনমরা। ছোট রানী রাগের চোটে বাতাবি লেবুটা ছুঁড়ে ফেলে দিলেন আস্তা করে। কিন্তু কি জ্বালা, ছোট রানী যতবারই বাতাবি লেবু ছুঁড়ে ফেলেন ততবারই সেটা ঘুরে ফিরে তার পায়ের কাছে এসে দাঁড়ায়, কিছুতে আস্থা করে থাকে না। তখন রানী আর কি করে, ঘরের এক কোনায় বাতাবি লেবুটা রেখে দিলেন। একদিন বাতাবি লেবুটা গড়াতে গড়াতে চলল নদীর ঘাটে। সেই সময় আর এক দেশের রাজপুত্র নদীর অপর ঘাটে মাছ ধরছিলেন। হঠাৎ দেখলেন একটি বাতাবি লেবু গড়াতে গড়াতে এলো, আর তার ভেতর থেকে এক রূপসী কন্যা বেরিয়ে এলো। নদীর ঘাট আলো হয়ে উঠল কন্যার রূপে। কন্যা নদীতে হাত মুখ ধুয়ে স্নান করে উঠল। তারপর তীরের ঘাসের ওপর বসে মেঘের মতো একরাশ চুল পিঠে ছড়িয়ে দিল। চুল শুকিয়ে কন্যা আবার লেবুর ভিতর ঢুকলো। লেবুও গড়াতে গড়াতে ফিরে চলল। রাজপুত্র এই অবাক কাণ্ড দেখে হতভম্ব। কন্যার পরিচয় জানবার জন্যে অস্থির হয়ে নিজ রাজ্যে ফিরে গিয়ে ঘোষাঘরে খিল দিলেন। রাজা রানী উঠি পড়ি করে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বললেন, বাবা দরজা খোলো। কোনো উত্তর নেই। রানী দরজা ধাক্কা দিতে দিতে বললেন, বাবা দরজা খুলে বাইরে আয়, যা চাইবি তাই দেব। তখন রাজপুত্র দরজা খুলে বললেন, বাতাবি লেবু কন্যাকে আমি বিয়ে করব। রাজা রানী ছেলের কথা শুনে মুখ চাওয়াচাওয়ি করেন। বাতাবি লেবু কন্যা আবার কি? রাজপুত্র বললেন, নদীর ঘাটে তার সঙ্গে আমার দেখা। কন্যা রূপে নদীর তীর আলো করে বসেছিল। এই বলে নদীর ঘাটের সব কথা খুলে বললেন। রাজা রানী গালে হাত দিয়ে ভাবতে লাগলেন, বাতাবি লেবুর ভিতর কন্যা থাকে, তার সঙ্গে আবার বিয়ে হয়, এমন কথা তো তারা জীবনে শোনেননি। রানী বললেন, বাবা বাতাবি লেবু কন্যা নিশ্চয় পরী, মানুষ নয়, ওর সঙ্গে কি করে বিয়ে হবে? আমি 3 দেশ থেকে তোমার জন্য অপূর্ব রূপসী কন্যা নিয়ে আসব, তুমি লেবু কন্যার কথা মন থেকে দূর করে দাও। রাজপুত্র বললেন, বাতাবি লেবু কন্যা ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। অনেক ভেবে চিন্তে রাজা রানী দেশে দেশে দূত পাঠালেন বাতাবি লেবু কন্যার খোঁজে, কিন্তু কেউ সন্ধান দিতে পারল না। রাজপুত্র হতাশ হয়ে পড়লেন। এবার নিজে দূত পাঠালেন তার নাপিতকে বাতাবি লেবু কন্যার খোঁজে। নাপিত বর্ণনা মিলিয়ে নদীর অপর পারে সেই রাজ্যে গিয়ে উপস্থিত হলো। তারপর খোঁজ নিয়ে জানলো ওই দেশের ছোট রানীর ঘরে বাতাবি লেবু আছে বটে, কিন্তু তার ভেতর কোনো কন্যা আছে বলে তো কেউ জানে না। নাপিত খুশি মনে রাজ্যে ফিরে এসে রাজপুত্রকে খবর জানালো। রাজপুত্র রাজা রানীকে খবর দিলেন। তারপর একদিন ধুমধাম করে সৈন্য সামন্ত নিয়ে বহুমূল্য শাড়ি গয়না উপহার ও রাজপুত্রের তলোয়ার নিয়ে সেনাপতি বাতাবি লেবু কন্যার রাজ্যে চললেন। সে দেশে পৌঁছে সেনাপতি রাজাকে বললেন, মহারাজ, আপনার বাতাবি কন্যার সঙ্গে আমাদের রাজপুত্রের বিয়ের সম্বন্ধ করতে এসেছি। রাজা তো অবাক, বললেন, কই, আমার তো কোনো বাতাবি লেবু কন্যা নেই, তবে ছোট রানীর ঘরে এক বাতাবি লেবু আছে। সেনাপতি আগ্রহ করে বললেন, ওই বাতাবি লেবুর সঙ্গে আমাদের রাজপুত্রের বিয়ে দিন, আর তলোয়ার প্রতিনিধি করে নিয়ে এসেছি। রাজা অবাক হয়ে ভাবেন, এ আবার কি কাণ্ড। যা হোক, বাদ্যভাণ্ড বাজিয়ে রাজপুত্রের তলোয়ারের সঙ্গে বাতাবি লেবুর বিয়ে হলো। সেনাপতি তাদের নিয়ে নিজ রাজ্যে ফিরে এলেন। রাজা রানী দেখলেন মস্ত বড় এক বাতাবি লেবু, দেখতে বেশ সুন্দর, তাজা আর পুষ্ট, কিন্তু তার ভিতর কি করে কন্যা থাকতে পারে কেউ বোঝে না। দিনের পর দিন কাটে, না রাজা রানী না রাজপুত্র কেউ কন্যার সন্ধান পায় না। রাজপুত্রের ঘরে হাতির দাঁতের পালঙ্কে মখমলের শয্যায় বাতাবি লেবুকে যত্ন করে রাখা হলো। রাজপুত্র রোজই একবার বাতাবি লেবুটা হাতে নিয়ে নাড়াচাড়া করেন, এদিক সেদিক দেখেন। লেবুকে বলেন, কন্যা তুমি যে হও সে হও, লেবুর ভিতর থেকে বের হও, কথা বলো। কিন্তু কন্যা বেরো হয় না, কথাও বলে না, লেবুও নড়ে না, চড়ে না, সেই একই জায়গায় চুপ করে পড়ে থাকে। রাজপুত্রের মন দুঃখে ভরে গেল। রাজ্যের লোকেরা রাজপুত্রের এই পাগলামি দেখে হাসাহাসি করে। রাজা রানীর মনেও শান্তি নেই। রাজপুত্র
রাজপুত্রের জন্য রাত্রে সোনার থালায় পঞ্চভাত ব্যঞ্জন আসে। রাজপুত্র খানিকটা খান, বাকিটা ঢেকে রেখে দেন। বিছানায় শুতে ঘুমে অচেতন হয়ে পড়েন, আর সেই সুযোগে লেবুটা গড়াতে গড়াতে নিচে নামে। লেবুকন্যা বের হয়ে রাজপুত্রের আসনে বসে থালা থেকে ভাত ব্যঞ্জন খেয়ে আবার লেবুর ভেতরে ঢোকেন। লেবুটা তখন গড়াতে গড়াতে খাটের কাছে যায়, একলাপে খাটের উঠে চুপ করে বসে থাকে। ভোরে উঠে রাজপুত্র দেখেন সব খাওয়া শেষ, এক কণাও থালাই অবশিষ্ট নেই। রোজ রাত্রে এই কাণ্ড ঘটে। রাজপুত্র কিছুই বুঝতে পারেন না। রাত্রে জেগে থেকে দেখবেন কি ব্যাপার। রোজই কথা ভাবেন, কিন্তু খাওয়া অর্ধেক হতে না হতে এত ঘুমে কাতর হন যে আর জেগে থাকা সম্ভব হয় না। রাজপুত্রের মনের শান্তি আনন্দ নষ্ট হলো। রোজ গালে হাত দিয়ে ভাবেন, নিজের চোখে দেখলাম এক কন্যা বাতাবি লেবু থেকে বের হয়ে আবার বাতাবি লেবুতে ঢুকলো, আর এখন কেন সে কন্যাকে কোনো রকমেও দেখা পায়নি। এক বুড়ি এসে একদিন রাজপুত্রকে বললে, বাবা, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? সেদিন এত ঘটা করে বিয়ে করে বউ আনলে, তা আমার সে বউরানী কোথায়? তখন রাজপুত্র মনের দুঃখের কারণ খুলে বললেন। বুড়ি বললেন, মন খারাপ করো না, আমি যতদূর জানি এ হচ্ছে পরীদের ছলাকলা। মানুষ কি কখনো বাতাবি লেবুর ভিতরে বসে বাস করতে পারে? আজ রাতে তুমি খাবার খেয়ে থালায় অর্ধেক খাবার রেখে দেবে, আর তোমার খাটের বাইরে একটু আগুন জ্বেলে থাকবে। মাঝরাতে যে বাতাবি লেবু থেকে কন্যা বেরিয়ে হয়ে খাবার খেতে বসবে, তুমি চট করে লেবুটা আগুনে ফেলে দিও, তাহলে তোমার পরিবউ আর পালাতে পারবে না। এই শিকড় দিচ্ছি, এটা তার মাথায় চুলে ঘষে দিও, তাহলে সে মানুষ হয়ে যাবে আর পড়ে থাকবে না। এই বলে বুড়ি অদৃশ্য হয়ে গেল। রাজপুত্র মহা খুশি। পরের রাতে বুড়ির পরামর্শ মতো ঘরের বাইরে আগুন জ্বেলে রেখে ঘুমের ভান করে বিছানায় শুয়ে রইলেন। মাঝরাতে বাতাবি লেবু কন্যা বের হয়ে যেই খেতে বসলো, অমনি রাজপুত্র উঠে লেবুটা আগুনে ফেলে দিলেন। কন্যা, করো কি বলতে বলতে লেবুটা পুড়ে ছাই হয়ে গেল। রাজপুত্র কন্যার হাত খপ করে ধরে বললেন, কন্যা, তুমি রোজ রোজ পালিয়ে বেড়াও কেন? এই বলে বুড়ির দেওয়া শিকড়টা তার চুলে ঘষে দিলেন। পরীকন্যা মানুষ হয়ে গেল। রাজপুত্রের মনে আনন্দ আর ধরে না। পরদিন রাজা রানী ঘুম থেকে উঠে দেখেন কি, তাদের ঘর আলো করে বাতাবি লেবু কন্যা বসে আছে। রাজ্যের লোক আনন্দে ভিড় করে এলো রাজপুত্রের অপূর্ব সুন্দরী বউ দেখতে। রাজ্য জুড়ে উৎসব চলল। রাজপুত্র বাতাবি লেবু কন্যাকে নিয়ে মনের সুখে দিন কাটাতে লাগলেন।